ক্যাম্প। তো হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাইক নিয়ে একদিনের পুরুলিয়া ভ্রমণ। তো দেখতে থাকুন সব কিছুই আমি শেয়ার করব আপনাদের ওই 6 ইঞ্চি স্ক্রিনে। আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার ভিডিও। তো রাস্তায় যেতে যেতে রানীগঞ্জের আগেই এই যে চায়মানিয়া, এইখানে আমরা দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো চা নিয়ে খেয়ে নিই, তারপর বেরিয়ে যাব। তারপর আমরা রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ধরে সোজা মেজিয়ার ঘাট ধরে চলে যাব পুরুলিয়া। দেখতে থাকুন। আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখতেই পেলেন, আমরা সেই রানীগঞ্জ স্টেশন পার করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। এরই ঠিক পরে আমরা ঢুকতে চলেছি মেজিয়ার ঘাট। এই যে মেজিয়ার ঘাট এবং সেই দামোদর নদীর ব্রিজ। সোজা পুরুলিয়ার পথে। প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে আমরা প্রায় চলে এসেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটাই সেই জয়চণ্ডী পাহাড়। তো চলুন, যত আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি ততই পাহাড়ের দৃশ্য আরও ক্যামেরার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখতে থাকুন, সাথে থাকুন। তো দুর্গাপুর থেকে 90 কিলোমিটার বাইক চালিয়ে এই যে আমি এবং সোমেন, আমরা 3 জন আছি। পুরো চলে এসেছি গড়চণ্ডী, এই জয়চণ্ডী পাহাড়। তো চলুন ওপরে উঠবো। ওপরে উঠে একদম পুরো ওপর থেকে যে ভিউ, সেটা আপনাদেরকে দেখ। এই যে আমাদের পাহাড়ে ওঠা শুরু। এখান থেকে মোট 503টে সিঁড়ি বেয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। ওই যে ওপরে অনেকেই আছে। তো চলুন যাওয়া যাক, সাথে থাকুন, সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। এবং এই সেই বিখ্যাত পাহাড়, যে পাহাড়ের মধ্যে সত্যজিৎ রায়ের একখানি বই শ্যুট করা হয়েছিল। সেই বইটার নাম হচ্ছে হিরিক রাজার দেশে। তো এখনও আমরা অর্ধেক রাস্তা উঠতে পারিনি। এর মধ্যেই রেস্ট নেওয়ার জন্য দাঁড়াতে হলো, কারণ পুরো একদম ওপরে ওঠা কন্টিনিউয়াসলি এত সহজে তো সম্ভব না, যে কারণে রেস্ট না নিয়ে উঠতে পারবো না। এতেই বুঝতে পারছেন আমার কথার মধ্যে আমি অনেকটা পরিমাণে হাঁপাচ্ছি, একটু অনেকটা এসেছি। তো
আপাতত আমরা সবাই এখানে দাঁড়িয়েছি। এই যে বন্ধুটা এ পুরো হাঁপিয়ে গেছে, বলছে আমি আর উঠতে পারছি না। তো দেখা যাক কত দূর উঠতে পারি লাস্ট অবধি। উঠবো তো পুরোটাই, যতটাই টাইম লাগুক। এবং দেখুন এখানে কত কত লোক কন্টিনিউয়াসলি ওঠানামা করছে। এখনও মেলাটা তো শুরুই হয়নি। এখানে যে মেলাটা, সে মেলাটা কালকে থেকে শুরু হচ্ছে, কিন্তু পর্যটকদের ভিড় এখন থেকে প্রচুর পরিমাণে। পুরো কি বলবো, জাস্ট ওপর থেকে আমি যদি ভিউ দেখাই নিচে, তাহলে প্রচুর পরিমাণে গাড়ি, বাইক সব কিছু আছে। তো আবার ওঠা শুরু করলাম আস্তে আস্তে। দেখা যাক কত দূর যেতে পারি। আশা তো করছি পুরোটাই যাবো, পুরোটা গিয়ে পুরো ওপর থেকে পুরো ভিউ আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন এবং সাথে থাকুন আমার। একটা মানে পুরনো যুগে ওয়াচ টাওয়ার যেভাবে থাকে, সেভাবে ওয়াচ টাওয়ারের মতো একটা উপরে যে বজরংবলীর মন্দির, সেই মন্দিরটা আমরা অলরেডি চলে এসেছি। এবং উপরে সেই চণ্ডী মায়ের মন্দির, যে মন্দিরের জন্য এই পাহাড়ের নাম পড়েছে জয়চণ্ডী পাহাড়। দেখতে থাকুন। এবং এখানে একটা ভিউ পয়েন্ট আছে, চলুন ভিউ পয়েন্টটাতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই সে ভিউ, যে ভিউর জন্য এত দূর আসা। এবং আমরা কতটা ওপরে আছি সেটা আপনি দেখতে থাকুন। এখান থেকে নিচের যে লোকগুলো, সেগুলোকে একদম পুরো পিঁপড়ের মতো লাগছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন। এবং দূরের ঘরবাড়িগুলো দেখুন। এবং এই পাশে আরেকটা পাহাড় আছে, এই যে এখানে পাশাপাশি একটা, দুটো, তিনটে, চারটে মোট পাহাড় আছে। তো এই যে ওপর থেকে ভিউ, এবং পাশে দেখতে পাচ্ছেন আরও ছোট ছোট দুটো আছে, যেগুলো শীতকালের কারণে পুরো ধোঁয়াশা হয়ে আছে, দেখা যাচ্ছে না ভালোভাবে। এবং এই সে নিচে এখানে কোনো কিছু কম্পিটিশন বা কিছু আছে। একদম পুরো 503টে সিঁড়ি উঠে আমরা চলে এসেছি একদম মন্দিরের ওপরে এবং পাহাড়ের পুরো ওপরে। এবং দেখুন এই ভিউ পয়েন্টটাতে এত লোকের ভিড় জমেছে শুধু ফটো তোলার জন্য। এবং এত দূর যে আসা, তার যে কারণ সেটা হচ্ছে এই যে ভিউ, সেই ভিউটার জন্য। তো দেখুন, আশা করি ভালো লাগবে সবারই। এবং এই সে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এই সেই চণ্ডী মাতার মন্দির, যে চণ্ডী মাতার মন্দিরের জন্য এই পাহাড়ের নাম পড়েছে জয়চণ্ডী পাহাড়। এবং দেখুন এই দিক থেকে পুরো যে পাহাড়ের ভিউটা, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। রোদটা পুরোপুরি চোখে লাগছে, যে কারণে চোখটা খুলতে পারছি না। তো উপরে এসে জাস্ট কী বলবো, জাস্ট অসাধারণ ভিউ। এই ভিউসটার জন্যই হয়তো এত ভিড়। তো সেই কারণেই আমরাও চলে এসেছি আজকে এখানটা দেখার জন্য। তো কিছু ফটোশ্যুটও আমরা করে নিয়েছি, সেগুলো নিয়ে দেবো, দেখবেন ফটোগুলো। আশা করছি ভালো লাগবে। আর যারা এখানে সামনাসামনি আছেন, মানে দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জের মধ্যে, তাদের সবাইকে অনুরোধ করবো একবার হলেও এই পাহাড়ে আসা। এই পাহাড়ে এসে পরে জাস্ট ফিলটা নেওয়া। এই যে ফিলটা, এই ফিলটাই একটা অসাধারণ ব্যাপার। এই যে পুরো টপে উঠে আছি, দেখতে পাচ্ছেন নিচেতে, নিচের যে ভিউটা সেটা হয়তো দেখা যাচ্ছে আমাকে না, হয়তো সবাইকে দেখাতে পেরেছি। তো এই যে তো আমাদের আরও একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে, যে কারণে আমরা আর বেশিক্ষণ না এখানে থেকে নেমে যাচ্ছি নিচে। নেমে গেলাম নিচে, এরপর চলে যাব আর একটা জায়গা, যে কারণে আমরা একটু তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি বেরোনোর ওই কারণেই প্রচেষ্টা চলছে। তার কারণ হচ্ছে এখান থেকে যেতে গিয়ে পর এখনও খাওয়া দাওয়া বাকি আছে, প্রথম না তো প্রথম খাওয়া দাওয়া করতে হবে। তারপর আরেকটা জায়গা যেটা দেখার আছে, সেই জায়গাটা দেখে তারপর আমরা বেরোবো আবার বাড়ির জন্য। আমরা নিচে, এবং আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে রাখা আছে, এই যে এখানে পার্কিংয়ের মধ্যে রাখা আছে গাড়িগুলো। তো
আমরা কোথায় ছিলাম এখন, ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায়, সেখান থেকে এখন আমরা এখানে, এবং এখান থেকেই আমরা উপরে উঠে গেছিলাম অতটা ওপরে। 503টে পুরো সিঁড়ি, এখানে লোকাল যে লোক তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি, 503টে সিঁড়ি পেয়ে আমরা উপরে উঠেছিলাম, এবং উঠে পরে আমরা চলে এসেছি। এরপর বেরিয়ে যাবো আমরা অন্য একটা জায়গায়। তো কোন জায়গা সেটা এখন বলছি না, সেটা ভিডিও দেখতে থাকো, তাহলেই হচ্ছে, তাহলেই জানতে পারবে যে এরপরে কোন জায়গাতে যাচ্ছি। যে জায়গায় যাচ্ছি আশা করছি সবারই ভালো লাগবে, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো, এবং সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। তো বেরিয়ে গেলাম আমরা জয়চণ্ডী পাহাড় থেকে। এরপর কোথায় যাচ্ছি সেটা তো সাসপেন্স রইলো, আগেই বলেছি সেটা বলবো না, ভিডিওটা দেখতে থাকুন। In 300 meters, slide right onto Rice. তো রাস্তার মাঝে একবার দাঁড়ালাম, সবাই মিলে হর্ন নিলাম, একটু দাঁড়িয়ে এখানে ছবি টবি তোলার জন্য। হাই টেনশন তারের আওয়াজটা উঠছে এখানে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই যে পেছনে এটাই হচ্ছে সেই গড় পঞ্চকূট মায়ের মন্দির, এবং এখানেই সেই পাহাড় গড় পঞ্চকূটের পাহাড়। তো এখানে আপাতত দাঁড়িয়েছি, দাঁড়িয়ে পরে 2-4টে ফটো তুলবো, ফটো তুলে তারপর আবার চলে যাব আমরা গিয়ে, তারপর দেখাচ্ছি। তো অবশেষে জানতেই পারলেন যে কোথায় এসেছি, গড় পঞ্চকূট যে পাহাড়, সেই পাহাড়ে এসেছি। তো সেই পুরনো যে মন্দির টন্দির ছিল, সেই মন্দিরের অবশিষ্টাংশ যেগুলো রয়ে গেছে সেগুলো হচ্ছে এগুলো, এবং সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, চলুন ওয়াচ টাওয়ারটাতে চাপবো, ওয়াচ টাওয়ারটাতে চেপে আপনাদেরকে যে নিচের পুরো ভিউটা সেটা দেখানোর চেষ্টা করব। টাওয়ারটা হচ্ছে এখানে যে একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টের ভেতরে। তো আমি জিজ্ঞেস করলাম টাওয়ারটাতে যাওয়া যাবে না, আর পাহাড়ে আর উঠছি না, কারণ আমাদের কাছে টাইম খুব একটা বেশি নেই, কারণ এরপর আরেকটা যাওয়ার প্ল্যান আছে, তো সেখানেও যাব। তো আর পাহাড়ে সেই কারণে উঠবো না, তাই আর বেশি দেরি না করে বেরিয়ে যাবো। এখনও খাওয়া দাওয়া বাকি, খাওয়া দাওয়া করে তারপর আরেকটা জায়গা যেটা যাওয়ার আছে সেটা গিয়ে তারপর বেরিয়ে যাব। পাহাড়ের মানে পাহাড়কে পুরো পাশে রেখে আমরা যাচ্ছি এই রোড দিয়ে। পুরো পাহাড়কে পাশে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। কিন্তু এই যে দুই পাশে জঙ্গল এবং এক পাশে দিয়ে পাহাড় এবং মাঝ দিয়ে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো এই রাস্তাটার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে, অন্যরকম একটা ফিলিংস আছে। যদি সবাই ফিল করতে চাও, আমিও বলবো অন্তত বাইক নিয়ে একবার এই রোডটাতে ট্রাভেল করার জন্য। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যে পরবর্তী গন্তব্য ছিল সেইখানে। এটা হচ্ছে সেই গন্তব্য, সেই পাহাড় পর্বত। এতক্ষণ তো অনেক কিছুই দেখা হলো, এরপর চলে এসেছি ড্যাম্প। তো অবশেষে আমরা আমাদের যে শেষ গন্তব্য সেখানে এসে পৌঁছে গেছি। তো কোথায় সেটা হয়তো যারা এই জায়গাটা এসেছে তারা হয়তো জানে বা দেখেছে, দেখে হয়তো বুঝতে পারবে জায়গাটা কোনখানে। এটা হচ্ছে সেই পাঞ্চেত ড্যাম, যে ড্যাম্পে আমরা এখন চলে এসেছি, এবং আমার এইদিকে পেছনেই রয়েছে পাঞ্চেত ড্যাম, দেখতেই পাচ্ছেন হয়তো ক্যামেরার মধ্যে, বুঝতে পারছেন। এবং পুরো শীতকালের দিন যেহেতু, সেহেতু পুরো ধোঁয়াশা হয়ে আছে, যে কারণে বোঝা যাচ্ছে না ভালোভাবে।
তো আমি ব্যাক ক্যামেরা করে পরে সেটা এই যে পুরো ড্যাম, এই ড্যামটা ভালোভাবে যেহেতু ধোঁয়াশা হয়ে আছে সেই কারণে ক্যামেরাতে ভালোভাবে আসছে না, এবং এটাই আমাদের শেষ গন্তব্য। এরপর আমরা করব খাওয়া দাওয়া করে পরে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে রওনা দেবো। এবং এখানে অনেক মানুষ ফটো তোলা আর সব কিছুর জন্য রয়েছে, এবং রাস্তার ওই পাশে এবং এইদিকে এই যে পেছনে এইদিকে পুরো সোলার প্যানেল লাগানো আছে। এটা হচ্ছে পুরোপুরি মানে এই যে দামোদর নদীটা যেখানে এই যে ভাগ হয়ে পড়ে চলে গেছে ওইদিকে, মানে পাঞ্চায়েত ড্যামটার যে ইয়েটা থেকে চলে গেছে, এটা পুরো এর যে পাওয়ার প্ল্যান্টটা চলে সে পাওয়ার প্ল্যান্টটা পুরোপুরি সোলারের ওপর দিয়ে চলে, যে কারণে এখানে এত পরিমাণে সোলার। এই আগের বারে যখন এসেছিলাম তখন এখানে সোলার ছিল না, এবং এখন পুরো সোলার প্যানেল লাগানো আছে, এবং খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। এবং সামনে যে পিকনিক স্পট Wanna come a little closer? অবশেষে আমরা যে কলকাতা দিল্লি হাইওয়ে, সেই হাইওয়ের উপর উঠে গেছি। এরপর সোজা বেরোবো এখান থেকে। অবশেষে রাস্তার মাঝে দাঁড়ালাম, আমাদের এই যে পেছনে যে রয়েছে রাজ হোটেলে আমরা দাঁড়ালাম খাওয়ার জন্য, কারণ দুপুরে এখনও খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি। তো খাওয়ার জন্য আমরা রাজ হোটেলের এখানে দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে আসানসোল যে মানে আসানসোল রোড, সেই আসানসোল রোডের ওপরে। তো চলো ভেতরে যাওয়া যাক এবং খেয়ে নেওয়া যাক দুপুরের খাবার খেতে পেলাম না, কারণ রাজ হোটেলে বললো নাকি যেহেতু এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, সেহেতু ওরা মানে ভাত করেছিল কিন্তু হোটেলে নাকি ভাত নেই। তো যেহেতু ভাত নেই সে কারণে আমরা খেলাম না, কারণ ভাত ছাড়া আমরা খেতে পারবো না, রুটি নিতে বলছি, কারণ রুটি খাবো না। তো সেই কারণে খেতে পেলাম না। দেখি সামনে কোনো ঢাবা বা লাইন হোটেল যদি থাকে তাহলে সেখানে গিয়ে খেতে। তো তারপরে রয়েছে হোটেল গঙ্গা হোটেল। তো গঙ্গা হোটেলের এখানটাতে আমরা দাঁড়িয়ে গেছি। তো এইখানেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। তো অলরেডি 3:30 বেজে গেছে, তখন খাওয়া হয়নি, তো এবার খাবো, খেয়ে পরে তারপর বেরোবো। সিটি ঢোকার রাস্তা এইদিকে চলে যাচ্ছে পুরো আসানসোল সিটি এর ভেতরে, আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আমাদের দুর্গাপুর, কলকাতা। তো অবশেষে আমরা এখন চলে এসেছি দুর্গাপুর মেন গেট। এইখান থেকে ব্লগ আমি শুরু করেছিলাম এবং এইখানেই আমি আমার ব্লগটাকে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।